মাসুদ ভাই, আপনি যেভাবে ভাই রাগারাগিটা করতেছেন এটা আসলে ঠিক না ভাই। ঠিক আছে, আপনি কিন্তু একদিন কিন্তু বিপদে পড়বেন অবশ্যই। ভাই সবকিছুই বুঝি আমি, বুঝছেন? আমি মাসুদের সামনে ওরা আমার ছোট ভাই রায়হানের গায়ে হাত দেয় আর আমি কিছুই বলতে পারি না, আমার বড় ভাই আমারে কিছুই বলতে দেয় না। ভাই আমার মনটা চায় না ওগুলো আমি গলার টিপ দিয়ে মাইরা ফেলাই। আমি জানি না আমি কি করব, আমি বুঝতেছি না ভাই। মেজো ভাইয়া, আপনার বড় ভাই ডাকে। দেখছেন? আচ্ছা আপনি বসেন, আমি আসি। দেখ মাসুদ, আমি লাস্টবারের মতো বলছি, নতুন করে আর কোনো ঝামেলায় তুই জড়াইস না। যদি তুই জড়াস তাহলে আমি মনে করবো আমার ভাই একজন মারা গেছে। এ তুমি কি বলছো ভাইয়া? আমার চোখের সামনে ওরা রায়হানকে মারবে আর আমি মাটির মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবো? তুমি কি আমাকে তাই বলছো? বড় হচ্ছে রাস্তার কুকুর, যা মন চায় তাই করতে পারে, তুই তো তা করতে পারিস না ভাই আমার। কেন পারবো না? যে কুকুরের অভ্যাস মানুষকে কামড়ানো তাকে মেরে ফেলা উচিত। আমি মারবো, আরো মারবো, মারতে মারতে একদিন মেরেই ফেলবো। এই কি তোর শেষ কথা? তুই কি আমার কথা শুনবি না? সরি ভাইয়া, আমি মাটির মূর্তি হতে পারবো না। আমি কুকুরের মতো বাঁচতে চাই না, আমি বীরের মতো একদিন বাঁচতে চাই, একদিন। তোমার যা মন চায় তুমি আমাকে তাই বলতে পারো, কোনো সমস্যা নাই। দরকার পড়লে আমাকে বাসা থেকে তাড়িয়ে দেও, তবু আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলো নড়তে পারবো না। এটাই আমার শেষ কথা। কথা শুন, তুই আমার চাইস না ভাই, তুই কথা শুন।